গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো স্নান হয়ে গেছে, আর দেখো রোদটাও বেশ লেগেছে গায়ে, খুব ভালো লাগছে। স্নান করে রোদে দাঁড়াতে খুব ভালো লাগে। তো বেশ ঠান্ডাটাও পড়েছে, কাল থেকে ভালোই ঠান্ডা পড়েছে। আর সঙ্গে থাকো, এবারে পুজো করব। পুজো করে তারপরে টিফিন খাবো। কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পাশে থাকতে হবে। আর একটা কথা বলে দিই, ভিডিওটা দেখার শুরুতেই একটা করে লাইক দিও প্লিজ। সঙ্গে থাকো। যে বাবা বসে আছে রোদে, বাবা রোদে বসে তারপর পরের সময় হলে ব্রাশ করবে, তারপরে খালি পেটে ওষুধ খাবে, তারপর টিফিন খাবে, সব কিছু করবে দেখালাম বন্ধুরা। আর এই যে আমাদের এইখানে তুলসী মঞ্চে পুজো হয়েছে। আর বাদ বাকি এই যে থালা বাসনগুলো যত ঠাকুরের আছে সব তোমাদের দিদিভাই ভালো করে পরিষ্কার করে রাখবে। কেন সন্ধ্যাবেলা অনেক মশার ব্যাপার থাকে, তো মশা চারদিকে অসুবিধা হয়, সন্ধ্যাবেলা এইসব কাজ করে না, এই জন্যে সকাল সকাল সব কিছু পরিষ্কার করে রাখবে। হ্যাঁ, আমাদের পুজো টুজো সব প্রায় হয়ে গেছে, সব পুজো হয়ে গেছে। দেখুন তুলসী মঞ্চটা দেখালাম আপনাদেরকে। তারপরে এইখানে আজকে সোমবার, আজকে এইখানে শিব বাবারও পুজো হয়েছে। কত সুন্দরভাবে দেখুন তুলসী মঞ্চের ঠিক ঈশান কোণের দিকে শিব ঠাকুরটা ঠিক আছে, ভালো দেখাচ্ছে। তুলসী মঞ্চের ডান সাইডে মা মনসাকে রাখা হয়েছে। তারপরে তুলসী মঞ্চের ঠিক দক্ষিণ দিকে হনুমানজিকে রাখা হয়েছে। দেখালাম আপনাদেরকে। দিদিভাইয়ের প্রায় বাসন মাজা সব শেষ হয়ে আসছে। টিফিন বানাচ্ছি, কি বানাচ্ছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবারে তোমাদের দাদাভাই বাজার করেও নিয়ে চলে এসছে। আমি পুজো করতে করতে তোমাদের দাদাভাই বাজার চলে গিয়েছিল, বাজার করে নিয়ে চলে এসছে। আর দেখো একবার আমি কি রান্না করছি। দেখো ছোলা সিদ্ধ করছি, ছোলা সিদ্ধ করছি। আমাদের বাড়িতে ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি খেতে সবাই পছন্দ করে। মেন বাবা তো পছন্দ করে, তোমাদের দাদাভাই তো ছোলা সিদ্ধ মুড়ির অনেক গল্প। ছোলা সিদ্ধ মুড়ি খেতে খুব পছন্দ করে। তো এই ছোলাটা সিদ্ধ করে নিই। দেখো ছোলার মধ্যে এই জলটা দিয়েছি, ছোলাটা সিদ্ধ করছি, সামান্য একটু লবণ দিয়েছি। আর আমি ঢাকা দিয়ে সিদ্ধ করব। আমার গ্যাসটা অনেক এতে সুসার হবে। তো দেখো গ্যাসটা আমার ঠিক জ্বলছে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। সত্যি বন্ধুরা, সব কিছু যখনই রান্না করব আমরা সব ঢেকে ঢেকে রান্না করলে গ্যাসটা অনেকটাই আমাদের শেষার হয়। তো আমরা চাইবো কিভাবে তাড়াতাড়ি রান্নাটা হয়, কি করে রান্নাটা তাড়াতাড়ি করব। সব কিছু সবজি আমরা কি করি, যে সবজি বড় বড় করে কেটে নিয়ে এবার কিন্তু ছোট ছোট করে সবজি কাটতে হবে আর ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর গ্যাসটা আমার একদিনের গ্যাস যেটা বেশি খরচা হয় সেটা একদিনের গ্যাসটা বেঁচে যাবে। তো আমার সেই সঙ্গে থাকো। দেখো আমার ঢাকা দিয়ে আছে, সিদ্ধ হচ্ছে। প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু প্রেসার কুকারে সব কিছুটা একটা সিদ্ধ ভালো লাগে না। সব জিনিসটা, যেমন ডালটা যদি আমি কড়াতে রান্না করি, সেদ্ধ করে খাওয়া হয়, তার টেস্ট আলাদা হয়। আর যদি প্রেসার কুকারে রান্না করে করা হয় তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একবারে গলে যায় আর অতটা টেস্ট লাগে না। কিন্তু এইভাবে ডাল রান্না করে খেলে তার টেস্ট খুব হয়। তো এইভাবে ছোলাটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো সঙ্গে থাকো, আবার আসবো তোমাদের কাছে। সত্যি বন্ধুরা, সব কিছু যখনই রান্না করব আমরা সব ঢেকে ঢেকে রান্না করলে গ্যাসটা অনেকটাই আমাদের শেষার হয়। তো আমরা চাইবো কিভাবে তাড়াতাড়ি রান্নাটা হয়, কি করে রান্নাটা তাড়াতাড়ি করব। সব কিছু সবজি আমরা কি করি, যে সবজি বড় বড় করে কেটে নিয়ে এবার কিন্তু ছোট ছোট করে সবজি কাটতে হবে আর ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর গ্যাসটা আমার একদিনের গ্যাস যেটা বেশি খরচা হয় সেটা একদিনের গ্যাসটা বেঁচে যাবে। তো আমার সেই সঙ্গে থাকো। দেখো আমার ঢাকা দিয়ে আছে, সিদ্ধ হচ্ছে। প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু প্রেসার কুকারে সব কিছুটা একটা সিদ্ধ ভালো লাগে না। সব জিনিসটা, যেমন ডালটা যদি আমি কড়াতে রান্না করি, সেদ্ধ করে খাওয়া হয়, তার টেস্ট আলাদা হয়। আর যদি প্রেসার কুকারে রান্না করে করা হয় তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একবারে গলে যায় আর অতটা টেস্ট লাগে না। কিন্তু এইভাবে ডাল রান্না করে খেলে তার টেস্ট খুব হয়। তো এইভাবে ছোলাটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো সঙ্গে থাকো, আবার আসবো তোমাদের কাছে। বন্ধুরা, আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নেবো, সেটা খুব টেস্ট হয়। মুড়ি রুটি যেটাই খাবে সেটাই ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, বাবার জন্য মুড়ি বেড়ে রেখেছি, বাবার জন্য এই দেখো ছোলা সিদ্ধ।
ছোলা সিদ্ধ করে রেখেছি, ছোলা সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। দেখো বাবাকে কাঁচা লঙ্কা দিলাম না, বাবা খেতে পারবেন না, ঝাল লাগবে। তো মুড়ি বেড়ে রেখেছি, গ্লাসে জল দিয়েছি। আর দেখো মুড়িটা খাওয়ার আগে বাবাকে ওষুধ দেবো, ওইটার একটাই আছে এই পাতার মধ্যে, তো এটা শেষ হয়ে গেলে ফেলে দেবো। তো আবার নতুন আছে, এই দেখো এই ডাব্বাটার মধ্যে বাবার ওষুধ থাকে, বাবার সব কিছু রেখেছি এটার মধ্যে। আর দেখো মুড়িটা খাওয়া হয়ে গেলে এটা প্রেসারের ওষুধ, এই প্রেসারের ওষুধটা দিতে হবে। এটা টাইম টু টাইম বাবাকে খেয়াল রেখে ওষুধটা দিতে হয়। তো সঙ্গে থাকো বন্ধুরা, বাবা গেছে ব্রাশ করতে, এক্ষুনি এসে যাবে। দেখো আমরা নিয়ে বসে গেছি মুড়ি, তোমাদের দাদাভাই খাচ্ছে, কালকে একাদশী ছিল। ছোলা সিদ্ধ মুড়ি খুব ভালো লাগছে খেতে। তো ছোলা সিদ্ধ মুড়িটা আমাদের সবাই পছন্দ। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, সঙ্গে থাকো অবশ্যই। দেখো বন্ধুরা সবজি নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই, আমাদের জলখাবার মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এবারে রান্না বসাবো। তো সবজিটা আগে প্রথমে কেটে নেব, তারপরে একসঙ্গে রান্নাটা করব। দেখো সজনাটা আলু বেগুন দিয়ে একটা সবজি করব, বাঁধাকপি রান্না করব, আর ডাল করব টমেটো দিয়ে। তো সঙ্গে থাকো অবশ্যই। রান্না চলছে, তো কাজ করতে করতে আবার তোমাদের কাছে চলে এলাম। মনটা না কীরকম যেন আনচান করতে থাকি, কখন তোমাদের কাছে আসি, একটা নেশার মতন হয়ে গেছে ইউটিউবে আসার পর থেকে। আগে যখন ছিলাম কিন্তু এরকম ছিলাম না, আর ইউটিউবে আসার পর থেকে না শুধু মনটা যেন মনে হয় যে কখন বন্ধুদের সঙ্গে যে গল্প করি। একা একা থাকি তো, পরিবারে কেউ থাকে না, তোমার দাদা ভাই থাকে না, বাচ্চাটা যার মতো স্কুলে থাকে, আর বাবা তো বাবার মতন বাবা থাকে। তো কারোর সঙ্গে কথা বলা নেই। আর আমাকে তো টিভি দেখতে পছন্দ লাগে না। আগে কিন্তু টিভি দেখতাম, কী কী দেখতাম জানো, সেরকম কিছু নাই। যদি টিভিতে খেলাধুলো হয়, ক্রিকেট, অনেক খেলা দেখতে পছন্দ করতাম ছোটো থেকে, বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতাম, এমনকি ভাই বোনদের সঙ্গেও ক্রিকেট খেলতাম। আর টিভিতে যদি কোনো ম্যাচ চলে আমি দেখব। তো ওইটা দেখতাম, দিদি নাম্বার 1 দেখতাম, রান্নাবাড়িটা 10-এ দেখতাম। সুদীপাদির রান্নাবাড়ি মানে ও বলার নেই আর। তো ওটা তো আমাকে দেখতেই হবে, এই দুটো দেখতাম। আর বিশেষ কোনো সিরিয়াল দেখতাম কেন, যেই সময়টা সিরিয়াল দেখতে বসতাম সেই সময় স্যার বাচ্চাদের পড়াশোনা থাকে, তো ওই জন্য আর বেশি কিছু দেখতাম না। ওই একটা দুটো সিনেমা দেখতাম হয়তো, নাহলে বাচ্চারা না থাকলে, নাহলে তো দেখতাম না। কিন্তু আমার ছেলে তো সবসময় কার্টুন নিয়ে বসে থাকতো, তো কী করে আমি দেখবো, তো হয়ে ওঠে না। তো যবে থেকে তোমাদের কাছে আসতে পেরেছি বা আসা হয়েছে, তোমাদের দাদাভাই ফুল সাপোর্টে, তোমাদের দাদাভাই ফুল সাপোর্ট করেছে, চলো যাও তুমি এগিয়ে যাও, তোমার মতন করে তুমি যাও, তুমি বাড়িতে থাকো, কিছুই করো না, আর শুধু আমাদের কাজ করে যাচ্ছ, বাচ্চাদের কাজ করে যাচ্ছ, যে তোমার মতন তুমি থাকো, অবশ্য ফুল সাপোর্ট। তো তাই জন্য আমি তোমাদের কাছে এসেছি। তো সঙ্গে থাকো, কী কী রান্না করছি একবার দেখে নাও, অনেক বক বক করছি তাই না। বাঁধাকপি টমেটো দিয়ে একটা ঘন্ট করব, বাঁধাকপিটা কষা হয়ে আসছে, আর একটু বাকি আছে। তো এখানে নাম করে দিয়ে মশলাটা দিয়ে দেবো। আর এদিকে দেখো সজনাটা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি, খুব সুন্দর লাগবে খেতে। আর এই দেখো ধনেপাতা টমেটো দিয়ে ডাল করেছি, আহা দারুণ ব্যাপার একটা। আমাদের দুপুরের মেনু। তো সঙ্গে থাকো, রান্না করে কমপ্লিট করে আসছি। আজকে মাছ মাংস ডিম কোনো কিছুই নেই, কেন আর সোমবার। তোমাদের দাদাভাই জানে, ওরা সবাই খায়, আমি খাই না। তোমার দাদাভাই জানে একজনের জন্য নিরামিষ, আরেকজনের জন্য এসব হবে, কোনো দরকারই নেই, একদম সবার জন্য নিরামিষ ছিল। তো তার জন্য এই সব আইটেম হয়েছে। তো সঙ্গে থাকো, রান্না করেই আসছি তোমাদের কাছে। ছেলে মেয়ে স্কুল থেকে এসে গেছে, মেয়ে এখন খাচ্ছে, আমরাও খাচ্ছি মেয়ের সঙ্গে। সাহসী খেয়ে নে তাড়াতাড়ি, তোর অনেক টাইম লাগে খেতে। অনেক সুন্দর সজনাটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি, বাঁধাকপি ডাল, অনেক সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো লাগছে। নিরামিষ খাবারের উপরেও সুন্দর খাবার হয়। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া কমপ্লিট করেই আসছি তোমাদের কাছে। এই দেখো সব চপ নিয়ে বসে গেছে, গরম গরম চপ নিয়ে মুড়ি। চপ নিয়ে আসো, নিয়ে যাও, চপ নিয়ে এসো। সব চপ নিয়ে মুড়ি খাচ্ছে।
বাচ্চাদের চপের গন্ধে মুড়ি খাওয়া হয়ে যাবে। বাবা যা সেন্ট উঠছে চপের, গরম গরম চপ একদম। আমার মেয়ে তো চপ খাওয়ার রাজা। ছোটবেলায় একবার বলেছে, মা চপটা কোথায়, চপটা তো আনা হলো না। সবটাই হলো, চপটাই আনা হলো না। দুর্গাপূজার সময় দেখতে গেছিলাম ঠাকুর, তখন মানে সেই আদো আদো কথা বলছে। চপ মুড়ি খাওয়া হচ্ছে, তার সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কি ঝাল, খুব ঝাল লাগছে। আমার ছেলে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে কেটে, কুচিয়ে কুচিয়ে ছোট ছোট করে কেটে। ভালোই লাগছে খেতে। শীতকালে একটু গরম গরম চপ হবে, মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সঙ্গে থাকো, আর বেশি বড় করব না ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ারটা করবে বেশি বেশি করে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তাদেরকে বলবো বেল নোটিফিকেশনটা অল করে রাখো, সাবস্ক্রাইব করে, ঠিক আছে? তাহলে প্রত্যেক দিন ফার্স্ট তোমাদের কাছে চলে যাবে। নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন আসছে। তো আরও চেষ্টা করব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই তোমাদের সাপোর্ট বিনা আমি কিছু করতে পারবো না। তো অবশ্যই তোমাদের সাপোর্ট চাই, তোমরা সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার কালকে, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে শেষ করছি আজকে। টাটা।